আপনার লক্ষ্য কি দেশের সেবা করা? কিন্তু আপনি কি দ্বিধায় আছেন যে ইউপিএসসি দিয়ে আইএএস হবেন নাকি ডব্লিউবিসিএস দিয়ে রাজ্যের সিভিল সার্ভিসে যোগ দেবেন? অনেকে বলেন আইএএস অনেক কঠিন, আবার অনেকে মনে করেন ডব্লিউবিসিএস এর সুযোগ বেশি। কোনটা ঠিক? আপনার কোনটা ঠিক মনে হয়? আজ আমি 5 পয়েন্টে এই দুটোর মধ্যে এমন একটু ব্যবচ্ছেদ করব যে ভিডিওটি আপনার কাছে সব পরিষ্কার করে দেবে। বিশেষ করে যারা মফস্বল থেকে লড়ছেন তাদের জন্য শেষে থাকবে একটি স্পেশাল টিপস। তো ডব্লিউবিসিএস না আইএএস? দেখুন, সহজ কথায় বলতে গেলে আইএএস, যেটা ইউপিএসসি দিয়ে দিতে হয়, হলো কেন্দ্রীয় স্তরের একটি পরীক্ষা যার মাধ্যমে আপনি সারা ভারতের যে কোনো রাজ্যে কাজ করতে পারেন। আর ডব্লিউবিসিএস হলো রাজ্য স্তরের একটি পরীক্ষা যেখানে আপনি পশ্চিমবঙ্গেই কাজ করবেন। তো একজন আইএএস যখন ডিএম হন বা অন্যান্য এই ধরনের ম্যাজিস্ট্রেট র্যাঙ্কে কাজ করেন, অথবা একজন ডব্লিউবিসিএস অফিসার, তখন হয়তো সেই জেলাতেই কোনো কাজ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বা বিটিও হিসাবে। তো ক্ষমতা এবং পরিসর দুটোর ভিন্ন। তো আমরা একটু দেখে নেব যে সিলেবাসের মধ্যে কোথায় মিল আছে অমিল আছে, তো এটা আমরা একটু দেখে নেই। তো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সিলেবাস। ইউপিএসসিতে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক প্রশ্ন বেশি হয়, যেখানে আপনার নিজস্ব মতামত কিন্তু অনেক জরুরি। আর ডব্লিউবিসিএস এ তথ্যের উপর, ফ্যাক্টসের উপর বেশি জোর দেওয়া হয়। তবে মনে রাখবেন, এখন ডব্লিউবিসিএস সিলেবাস কিন্তু অনেকটাই ইউপিএসসির আদলে তৈরি হচ্ছে। তাই আপনি যদি প্রপারলি প্ল্যান করেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটির প্রস্তুতি দিয়ে আরেকটিতেও সফল হতে পারবেন। আপনি যদি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়াটা প্রথমে শুরু করেন মনে করেন, তাহলে আপনি কিন্তু সেটা দিয়ে ইউপিএসসির জন্য এগিয়ে যেতে পারবেন। এবার আমরা দেখব স্যালারি এবং পদোন্নতি কি ধরনের হয়। বেতনের ক্ষেত্রে কিন্তু আইএএস কিছুটা এগিয়ে আছে। ডব্লিউবিসিএস এ নিজের রাজ্য থেকে কাজ করার যে সামাজিক সম্মান এবং সুবিধা, তা কিন্তু আমার অনেকের প্রিয়। কোথাও স্যালারি বেশি, কোথাও আবার বাড়িতে কাজ করার, বাড়ির কাছাকাছি কাজ করার একটা সুযোগ আছে। পদোন্নতির ক্ষেত্রে কিন্তু আইএএস অফিসাররা অনেক দ্রুত সচিব বা সেক্রেটারি পদমর্যাদায় পৌঁছে যান। এবার মুশকিলটা হচ্ছে আপনি কি করবেন। আমার পরামর্শ কি, আপনি যদি পশ্চিমবঙ্গের ছাত্র হন, তাহলে ডব্লিউবিসিএস কে বেস বানিয়ে ইউপিএসসির স্বপ্ন দেখা শুরু করতে পারেন। অবশ্যই আপনার নিজের ইচ্ছাটা কি আছে সেটা দেখে নিন, এতে আপনার সাফল্যের হার কিন্তু অনেক বেড়ে যাবে। এই নিয়ে আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন যদি থাকে কমেন্ট করুন, কালকে ভিডিও আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস প্রিলিমসের সঙ্গে সিলেবাস নিয়ে কথা বলবো। আর আজকের যদি মনে হয় যে আপনাদের মনে হয় যে আইএএস এর প্রিলিমস নিয়ে আগে আলোচনা করা দরকার, আপনারা এটা জানান। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কাল আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।